আপনি মাকে ডেকেছিলেন? মা এসছেন? হ্যাঁ। ঠিক আছে, চল চল। আপনি শ্রেয়সীর মা? হ্যাঁ, নমস্কার। আপনি একটু আসুন আমার সঙ্গে। তুমি এখানেই দাঁড়াও, আসুন। শ্রেয়সীর খাতা থেকেই চিঠিটা পেয়েছি। ওকে বকাবকি করবেন না, উঠতি বয়সে এরকম হতেই পারে। ধন্যবাদ দিদি, কিন্তু না না, ধন্যবাদ দেবার কি আছে? ওকে বোঝাবেন, একটু খেয়াল রাখবেন যেন কোনো ভুল না করে ফেলে। বকাবকি করলে ফল ভালো হবে না। বন্ধুর মতন বোঝাবেন। আর একটু খবর নিন তো এই সৌরভ ছেলেটিকে কি করে। স্বপ্নের দেশে যাইও, এই রে আকাশে আসে বাদল বড় ভারী, এই ঢেউয়ের তালে তুফান নাচে মদন মহামারী। এই হো বল মা বই যাবই খরো নদীর পারে। ও মাঝি ভাইও
বায়ো রে নাও বায়ো, হর নদীর পারে স্বপ্নের দেশে যাইও। এই রে আকাশে আসে বাদল বড় ভারী, এই ঢেউয়ের তালে তুফান নাচে মদন মহামারী। এই হো বল মা বই যাবই খর নদীর পারে। হেইয়ো হো হো হিয়ো, হেইয়ো হেইয়ো হো হো হিয়ো। বেঁধেছো মায়ারো ঘর ভুলের বালু চরে, নিভেছে তার আশার প্রদীপ কুসুম গেছে ঝরে। আরে এবার ভাঙা পাজর শপথ শিখায় জালো, আনো আরো আলো। হেইয়ো বল মা বই যাবই ঘর নদীর পারে। ও মাঝি ভাইও, ভাইও রে নাও বাইও, ঘর নদীর পারে স্বপ্নের দেশে যাইও। এই রে আকাশে আসে বাদল বড় ভারী, এই ঢেউয়ের তালে তুফান নাচে মদন মহামারী। এই হো বল মা বই যাবই খর নদীর পারে। হেইয়ো হো হো হিয়ো, হেইয়ো হেইয়ো হো হো হিয়ো। মহাকালের খরস্রোতে আশার তরি ভাসে, জীবন ধরো নাল মরণ যদি আসে। আরে তোল ছেড়া পালে জয়ের পতাকা, আশার রঙিনতা। হেইয়ো বল মা বই যাবই ঘর নদীর পারে। ও মাঝি ভাইও, ভাইও রে নাও বাইও, ঘর নদীর পারে স্বপ্নের দেশে যাইও। হেইয়ো হো হো হিয়ো, হেইয়ো 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 হেইয়ো হো হো হিয়ো। ভরতদা, কে? আমি। ও অনন্যা, আমার চিঠি পেয়েছো? হ্যাঁ, কাল স্কুল থেকে ফিরে পেয়েছি। একটু দাঁড়াও। হ্যাঁ, হুম। কেমন চলছে? কি কাগজটা? হুম। খারাপ না।
প্রথম প্রথম তো আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। ও এখন কোথায় আছে? সম্ভবত মেদিনীপুর জেলে। দেখা করতে দেবে? বোধহয় না। ও, তবু আপনি একবার চেষ্টা করুন না ভরতদা। তুমি নিশ্চিন্তে ফিরে যাও অনন্যা। সুগতর হদিশ যখন একবার আমি পেয়েছি, ওকে আমি ঠিক খুঁজে বার করব। আমার ভীষণ স্বাভাবিক। আজ তোমার ছুটি? ডুব মারলাম। কলকাতায় কদিন পর এলে? 5 বছর পর। মা বাবার সঙ্গে দেখা করে যাবে তো? এক কথা কেন বারবার জিজ্ঞেস করেন ভরতদা? আমি শুধু এসেছি সুগতের জন্য। খবরটা পেলাম, এবার চলে যাব। আমি জানি তুমি আর আসবে না। ধুর পাগল, আমি তো 4 দিন বাদেই ফিরবো। আমার কিরম ভয় ভয় করছে। কিসের ভয়? জানি না। এই, এদিকে দেখো, তাকাও আমার দিকে, তাকাও। আমি অক্ষত ভাবে ঠিক তোমার কাছে ফিরে আসবো। বহু কামে বিশ্বাস হচ্ছে না? সাহস হারিও না। নিরাপত্তার কারণে কোথায় আছি জানালাম না, তবে যেখানেই থাকি যোগাযোগ রাখবো। অধীর হয়েও না। আমাদের গলা টিপে বা অত্যাচার করে ইতিহাসের ধারাকে আটকানো যাবে না। প্রাণ ভরা ভালোবাসা নিও, তোমার সুগত। হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য। হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য। নীল সাগরে একলা সাঁতার কাটবো তোমার জন্য। হাজার আলোক বর্ষ আমি হাঁটবো
তোমার জন্য। জানি না হায় কোন সে দেশে আমার চলা থামবে শেষে। জানি না হায় কোন সে দেশে আমার চলা থামবে শেষে। শুধু তোমার জন্য যেন না হই অবসন্ন। হাজার আলোক বর্ষ আমি হাঁটব তোমার জন্য। তুমি আমার ধ্রুব তারা, অসীম দরিয়াতে দূরে থেকেও অনেক কাছে আছো আমার রাতে। তোমার জন্য যাত্রা আমার, সময় জেনে কোথাও থামার। তোমায় পেয়ে জীবন আমার হবে অনন্য। হাজার আলোক বর্ষ আমি হাঁটব তোমার জন্য। নীল সাগরে একলা সাঁতার কাটব তোমার জন্য। হাজার আলোক বর্ষ আমি হাঁটব তোমার জন্য। এই সময় আবার কে এলো? আরে মহুয়া, কি ব্যাপার? আয় আয় আয়। এদিকেই এসেছিলাম, ভাবলাম শনিবার তো তোর ছুটি, নিশ্চয়ই ঘরে থাকবি। কি ভালো লাগছে রে। তুই একটু বস, আমি স্টোভটা নিভিয়ে আসছি। রান্না করছিলি? ওই আর কি। এনে চা খা, ফ্লাস্কে করা ছিল। নে, তুই বাড়িতে ছিলি কি করে? ঠিকানা আছে তো,
মাসিমার কাছ থেকে নিয়েছিলাম। কতদিন দেখিনি মাকে, বাবাকে। হ্যাঁ রে, বাবা মা কি খুব বুড়ো হয়ে গেছেন? মাসিমার সব চুল সাদা হয়ে গেছে। মেসোমশাই তাও খানিকটা শক্ত, ভালোই হেঁটে চলে বেড়ান। তুই ওখানে আর কখনো যাবি না? না। অনেক বছর তো হয়ে গেল। না, ওই জায়গাটা, ওই শহর আর আমায় টানে না। আমি জানি অনন্যা, কিন্তু তোর মতো সাহসী মেয়ে। কে বলেছে আমি সাহসী? আমি তো পালিয়ে এসেছিলাম, লিটারালি পালিয়ে এসেছিলাম। ঘরে বাইরে এত চিৎকার, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি। শান্ত হ তুই অনন্যা, ওসব কথা মনে করে কি লাভ? তুইও তো একা বছরে একবারও আসিসনি। তুই আমার দিকটাও ভাব। আফটার অল জানি, কর্তার ইচ্ছাই কর্ম, বাল্যে পিতার, যৌবনের স্বামীর, আর বার্ধক্যে পুত্রের, তাই না? হ্যাঁ রে, সুগতর খবর কি? সুগত এখন জেলে। জেলে? তুই দেখা করিস না? না, অনন্যা, তুই ওকে এখনো ওরকম ভালোবাসিস?
সুখের পথি আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণে আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো কি রে, বললি না তো? না বললে তো রাগ হবে। না, রাগ হবে না, তুই বল। তোর লেখাটা অথেন্টিক, ভালো হয়েছে। তবে নারী মুক্তি প্রসঙ্গে রবীন্দ্রনাথের চেয়ে বেশি কেউ লিখেছে বলে অন্তত আমার জানা নেই, অ্যাটলিস্ট কোয়ান্টিটির দিক থেকে। তো দেখ, রবীন্দ্রনাথ তো আমাদের জীবনে সূর্যের মতো, কিন্তু আমি অনেক ভেবে দেখেছি মেয়েদের ব্যাপারে রবীন্দ্রনাথ কিন্তু বেশ কনফিউজড। কিরকম? যেমন ধর, এক জায়গায় বলছেন, নারীরে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। এটা মেয়েদের ফেভারে। আবার আরেক জায়গায় বলছেন, শুধু বিধাতা সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ রচেছে তোরে সৌন্দর্য সঞ্চারী। বিধাতাও পুরুষ, কবিও পুরুষ, সুতরাং নারীর মূল্য উভয়ের কাছেই সমান। তুই দেখ, মেয়ে মানে শরীর ছাড়া আর কিছুই নয়। তার সৌন্দর্য, তার আকর্ষণীয়তা, সেটাই যেন সব। তার মন নেই, মনন নেই, সত্তা নেই, কি অদ্ভুত! তুই দেখবি সব গল্প কাহিনীতে মেয়েদের সুন্দরী হতেই হবে, হতেই হবে, এটাই পুরুষদের ডিমান্ড। অনু, এরপরে কি কল্যাণীর রিসাইটেশন আছে? হ্যাঁ, ঠিক আছে। এই এই শোন শোন, এটা নিয়ে যা। এসব ভাবিস কখন? তুই কি ফেমিনিস্ট? এই তোদের দোষ। এর মধ্যে আবার ফেমিনিজমের কি দেখলি? ওই যে বললি। কি মনে হয় ভুল বলেছি? না, ভুল তো নয়, তবে ভুল যদি তোর না মনে হয় তাহলে তুইও ফেমিনিস্ট। না বাপু, ওসব করে নিস্ট ফিস্ট আমি নই। সাবজেক্ট ধরে লিখতে দিয়েছে, লিখে দিয়েছি, ব্যাস। এটা হাসির কি হলো? আমি বাপু অত ভাবতে টাপতে পারি না। তাহলে কি রাজকার্যটা করিস? না রে, আসলে হাজার জনের হাজার রকম ফাই ফরমাস খেটে পড়বই বা কখন আর ভাববই বা কখন। পড়ার হ্যাবিটটাই তৈরি হয়নি। পড়ার হ্যাবিটটা আমারও ছিল না, তবে একজন আমাকে ভাবতে শিখিয়েছিল। আমার পড়ার হ্যাবিটটা তৈরি করে দিয়েছিল। কে রে? আছে একজন। তোর ফিয়ান্সে? তা বিয়ে করিসনি কেন এখনো? দিন কি পালিয়ে যাচ্ছে? আহা, মেকি মেকি বয়স কত হলো সে খেয়াল আছে? তোর খেয়াল আছে? আমার কথা ভাবতে, কালো, কুৎসিত, বাবা পণের টাকা দিতে পারেননি, তাই আমারও বিয়ে হয়নি।
কি বলছিস তুই? এখন অবশ্য অনেক সম্বন্ধ আসে, তবে আমি বিয়ে করব না। কেন? আমায় তো বিয়ে করবে না, বিয়েটা করবে আমার চাকরিকে। তবে যে বললি তুই ভাবতে টাপতে পারিস না। মধুচন্দা, পেন প্লিজ। প্রতিভা, শিলা, উপস্থিত। চৈতালি, প্লিজ, বিদিশা, উপস্থিত। শ্রেয়সী, শ্রেয়সী, অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট, স্ট্রেঞ্জ, মালিনী, উপস্থিত, সঙ্গীতা, উপস্থিত। মনীষা, প্লিজ, রাগিনী, উপস্থিত, মল্লিকা, পেন প্লিজ। সুস্মিতা, উপস্থিত, প্রতিমা। পেন প্লিজ। খাতা বার করেছো? ক্লাস টেস্টের নম্বর কিন্তু ফাইনালে যোগ হবে। ভাব সম্প্রসারণ করো। কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। কি রে, তোকে আজ এত চিন্তিত লাগছে? তুই ক্লাস 10-এর শ্রেয়সীকে চিনিস? হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার পাকা মেয়ে। কেন রে? আজ স্কুলে আসেনি, অথচ কালই আমি ওকে গাড়ি করে ঘুরতে দেখলাম। গাড়ি করে? ওদের অবস্থা তো সেরকম। কাকে বলতে কাকে? না রে, শুধু কাল কেন, অনেক দিনই দেখেছি। স্কুল ইউনিফর্ম পরে
ডেসপারেটলি একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ঘুরুক না, তোর কি? ওর বাপ মা বুঝুক। বারে, তা কি হয়? আমাদের কি কোনো রেসপন্সিবিলিটি নেই? বাদ দে তো, এরা এই যুগের ছেলে মেয়ে, অনেক বেশি ক্যালকুলেটিভ, অনেক বেশি নিজেদের নিয়ে ভাবে। সে ভাবনাটা মাটির উপর পা রেখে করলেই ভালো হয়, না হলে। ওফ, তুই না বড্ড বেশি ভাবিস। না রে, সত্যি বড় চিন্তা হচ্ছে। কাগজের বিল। পরশু নেবেন। ঠিক আছে। ধ্যাৎ, উফ, দিদি শাড়ি, ভাবলাম দিদি ভুলে গেছে। হ্যাঁ রে, সত্যি ভুলে গিয়েছিলাম। আর নে। শাড়ি নাই? না নেই, তুই এখন যা তো, যা। উফ, শান্তিতে একটু খাতাও দেখতে দেবে না। রেজিস্ট্রি চিঠি আছে। হুম। কি ব্যাপার, দরজাটা হাট করে খুলে রেখে দাঁড়িয়ে আছো? উমা, ভরতদা, কতক্ষণ? অনেকক্ষণ দেখছি তোমার কাণ্ড। সত্যি মাথা ঠিক ছিল না। একটা চিঠি এসেছে, শিবরাদি লিখেছে। ভরতদা, সুগত মেদিনীপুর জেলে আছে। তাই বলো? আমি একটা খবর পেয়ে তোমার কাছে এলাম। কি খবর? সবাইকে নিঃশর্তে মুক্তি দেওয়া হবে, গভর্নমেন্ট সব কেস তুলে নিচ্ছে। শিবরাদিও তাই লিখেছে। সুগতকে আলিপুর জেলে নিয়ে আসছে। ভরতদা, সুগত ছাড়া পাচ্ছে, এই খুশি। আমি অবশ্য খবরটা আগেই পেয়েছি। শিপ্রাকে তোমার ঠিকানাটা আমিই দিয়েছিলাম। আটটা বছর কম কথা নয়।
কি হলো, চা পা খাবে না? রাখ। যাই বলিস, তোর ওরম ভাবে কথা বলাটা একদম ঠিক হয়নি। কেন কেন ঠিক হয়নি? তুই আমায় যুক্তি দিয়ে বোঝা। কতগুলো আছে? 10,000 লিফলেট আর 2,000 পোস্টার। আর 1 মিনিট, হরদা এই চিঠিটা তোমায় দিতে বলল। ঠিক আছে, তুমি যাও। আসছি, হ্যাঁ? আমি তাহলে কাল ভোরেই এগুলো নিয়ে রওনা হয়ে যাই। হ্যাঁ, ওদের পরিষ্কার করে বলে দিবি ওদের কি করতে হবে, আর ক্যাম্পেইনটা যেন এখন থেকে তুলতে শুরু করে। ঠিক আছে। আচ্ছা স্বপন, তুই তো 3 তারিখ শিউড়ি যাচ্ছিস। শোন, ওদের বলে দিবি গতবার ওদের অর্গানাইজেশন কিন্তু একদম ফেল করেছে। ঠিক ঠিক আছে। আছে? হ্যাঁ তা ঠিক আছে, তাহলে এবার ওঠা যাক আর কি। হ্যাঁ, চল। হ্যাঁ, সে কি রে, আমি যে আর এক রাউন্ড চা বললাম। চা? অনু, এই অনু। চা হয়ে গেছে, কেউ একজন এসে নিয়ে যা। রে, চাটা একটু দিয়ে আসতে কি হচ্ছিল? মুভির পুতুল তো খুঁয়ে যেতাম। কাজের বেলা অষ্টরম্ভা, মেয়ে যাতে 16 আনা। নে চাটা ধর। বড় কাপটা নিশ্চয়ই সুগতর। কিন্তু এই যে সুগত, এখানে বসে আছেন। গানটা তুলেছো অনু? আমাদের গান টান তোলার সময় আছে ওর? মহা ব্যস্ত। কেন, পরীক্ষা তো হয়ে গেছে। সো হোয়াট? সকাল থেকেই মুখে সর মাখছে, বেসন মাখছে, দই মাখছে। পারলে সারা রান্নাঘরটাই বেটে মুখে মেখে নেয়। রূপসী হবেন। গানটা তোলা হয়ে গেছে, শুনবে? আচ্ছা অনু, তোমার দাদা তো রাজনীতি করে, কেন করে তোমার জানতে ইচ্ছে করে না? আমি রাজনীতি বুঝি না, বুঝতে হবে। ওসব আমার মাথায় ঢোকে না। তাহলে তাহলে আবার কি, আমি শুধু তোমায় বুঝি, ব্যাস। ও কথা বললে হবে? রাজনীতির বাইরে কিন্তু জীবনটা নয় অনু। যেমন ধরো, আচ্ছা থাক, বলো নতুন কি গান শিখলে? আধুনিক। আচ্ছা, ওই যে তোমার এক বান্ধবী খুব ভালো গান করে, কি যেন নাম? শ্রাবণী। হ্যাঁ হ্যাঁ, ও তোমাদের সঙ্গে গান শেখে না? শিখতো, ও তো বিয়ে হয়ে গেছে, তাই গান ছেড়ে দিয়েছে। বাহ, বিয়ে হলো আর গান হলো, অদ্ভুত। গান শেখা, লেখাপড়া, খেলাধুলো এসবের সঙ্গে বিয়ের কোনো বিরোধ আছে নাকি? ওই ছেলেদের তো সমস্ত স্যাক্রিফাইস করতে হয় না? কারণ ছেলেরা রোজগার করে। তাই সে প্রভু, তাই না? এটাই হলো রাজনীতি। পুরুষতান্ত্রিক সমাজ তো, তাই তার রাজনীতি হলো মেয়েদের এগোতে না দেওয়া, স্বাধীন হতে না দেওয়া, কতগুলো অনুশাসন দিয়ে তাদের বেঁধে রাখা। এই যে রূপচর্চা, শরীরের সৌন্দর্যকে এতটা প্রাধান্য দেওয়া, এসব তো মানুষের দৃষ্টিকে জীবন থেকে দূরে সরিয়ে রাখে, আত্মকেন্দ্রিক করে তোলে।
আসলে দাস করে রাখে সমাজের রীতিনীতির কাছে। এটাও একটা রাজনীতি। দেখো অনু, মানুষ তো জীবন পায় একবার, তবে কেন বলো তো সে অপরের দাসত্ব করবে? নিজের মুক্তির কথা ভাববে না? ভেবে দেখো, এর প্রতিবাদ কিন্তু মেয়েদেরই করতে হবে। তা নইলে হাজার চেঁচালেও কিচ্ছু হবে না। বুঝেছ? আজ এসেছি তোমাদের ঘরে ঘরে পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে। তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ত? কেন মৃত্যু কীর্ণ সবে ভুলল 50 সাল, আজ 52 সালে বাবা দার্জিলিং থেকে চা এলো নাকি? কত কথা মনে পড়ে যাচ্ছে ভরতদা। কত বন্ধু ছিল আমাদের, আপনি তো সবই জানেন। একমাত্র আপনিই যে আমার খোঁজ নিয়েছেন, বাকিরা। থাক, ওসব কথা ভেবে লাভ নেই এখন। কত হই হই মিটিং, তারপর কোথা থেকে কি হয়ে গেল। দাদাকে হারালাম, সুগত বেঁচে আছে কিনা জানতেই পারিনি কতদিন। অনন্যা, সুগত, খোকন বা আমরা একটা আদর্শে ব্রতী হয়েছিলাম। ভুল হোক ঠিক হোক, আমাদের মধ্যে কোনো সঠতা ছিল না। আমরা যে স্বপ্ন দেখতাম সেটা সত্যি হয়নি, কিন্তু তাই বলে কি আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছি? সুগতকে আমি আমার কাছে নিয়ে আসবো ভরতদা। সে তুমি যা ভালো বুঝবে তাই করবে। আপনি তো খবর দিয়েছিলেন না, ওদের বাড়িটা সুগতর মা মারা যাবার পর ভাড়াটিরা দখল করে নিয়েছে। হ্যাঁ, তাছাড়া আপাতত মাথা গোজের একটা শেল্টার পেলেই হবে। পরেও কি করবে সে ওই বুঝে নেবে। কি বলো? সরি ম্যাডাম, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। এ ধরনের কোনো ইনস্ট্রাকশন তো ফাইলে পেলাম না। সুগত রায় নামে কেউ এখানে নেই। না, মনে তো হচ্ছে না। একবার দেখুন না প্লিজ, ওই মেদিনীপুর জেল থেকে যারা এখানে এসেছেন তাদের মধ্যে আপনি কেউ। বলছেন, আমি আরেকবার দেখছি। না, ভরতদা, সুগত সত্যি বেঁচে আছে তো?
অনন্যা প্লিজ। না বর্দা, আমি আমার এত বছরের প্রতীক্ষা কোথাও একটা ভুল হচ্ছে, নিশ্চয় কোথাও কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। আজই আমি খবর নিচ্ছি। আমিও যাবো আপনার সঙ্গে। তুমি আমার উপর ভরসা রাখো, সুগত সঠিক খবরটা আমাকে বার করতেই হবে, তোমায় যেতে হবে না। অনন্যা প্লিজ। কি হলো? কাটা খুব লেগেছে? একটু। পায়ে এটা কি পরেছো? পায়েল সুন্দর না? হ্যাঁ, হাতের কাজ হিসেবে চমৎকার, কিন্তু এটার মানে কি বলতো? কি? বসো। কি মানে বলো? শিকল। পরাধীনতার যে শিকল মেয়েদের পায়ে পরানো হয়েছিল বহু যুগ আগে, এটা তারই স্মৃতি। এই যে বিয়ের পর আমাদের মেয়েরা হাতে লোহার চুড়ি পরে, এটা লোহার বেড়িরই একটা রূপান্তরিত চেহারা। দেখেছ অনু, মেয়েদেরই এসব পরাধীনতার চিহ্ন বয়ে বেড়াতে হয়। তুমি জানো সিঁদুর কেন পরে বিবাহিত মেয়েরা? না তো, বোধহয় দেখতে সুন্দর লাগে তাই। তবে বিবাহিত পুরুষকে কেন সিঁদুর টিঁদুর পড়তে হয় না? তা না, এর মানে হলো একটা চিহ্ন দিয়ে দেওয়া। মানে এই মেয়েটি কোনো মালিকের। আগেকার দিনে গোষ্ঠীপতিরা যে মেয়েটিকে অধিকার করত, তীরের ফলা দিয়ে তার মাথা চিরে রক্ত চিহ্ন এঁকে দেওয়া হতো। তার মানে ওই মেয়েটা ওই গোষ্ঠীপতির ভোগের বস্তু। তার মানে মানে এই যে সিঁদুর, এই সিঁদুরটা আসলে কিন্তু সেই প্রথারই একটা সংস্কার করা রূপ। মেয়েরা শরীর ছাড়া কিচ্ছু না, এটাই এর মানে। অর্থাৎ একটা আসবাবপত্র, পণ্য, কমোডিটি আর কি। কি অদ্ভুত। অদ্ভুত বলেই তো এসবের বিরুদ্ধে আমাদের লড়াই অনু। দেখবে সত্যি সত্যি যেদিন সমাজটা পাল্টে যাবে, আমাদের স্বপ্নের দিন আসবে, সেদিন আর এসব অভিজ্ঞানের কোনো মূল্যই থাকবে না। এটা নীলকণ্ঠ পাখির পালক। জানো, নীলকণ্ঠ পাখির পালক যে পায় তার ইচ্ছে পূরণ হয়। তোমার কি ইচ্ছে শুনি? আমার ইচ্ছে করে ডানা মেলে আকাশে উড়ে যেতে। শুধু একার মুক্তির কথাই ভাবলে? না মানে, আমার তো ইচ্ছে করে সব মানুষ মুক্ত স্বাধীন ডানা মেলে উড়ে বেড়াক। তুমি, আমি, সবাই। এই দেখো ওদিকটা কি মেঘ করেছে। ঝড় আসবে কিন্তু এক্ষুনি। না আর একটু বসি। আর বোধহয় বসা ঠিক হবে না, উঠে পড়ো। বাবা, ইস, সুগত, সুগত কোথায় গেলে তুমি? সুগত, সুগত।
আমার তো ইচ্ছে করে সব মানুষ মুক্ত স্বাধীন ডানা মেলে উড়ে বেড়াক, তুমি, আমি, সবাই। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা, ধন্য হলো চরণ পাতে। তুমি কোন ভাঙনের পথে এলে, ভরতদা, আপনি? একটা জরুরি কথা আছে। এদিকে আসুন। এবার একদম ডেফিনিট খবর, একদম ট্রু। গত সপ্তাহে আমি খবর নিয়ে এসেছি, মেদিনীপুর জেল থেকে ওদের আলিপুর জেলে নিয়ে আসা হয়েছে। কালকে ওরা ছাড়া পাবে। কালি? ও, কাল তো বুধবার। তুমি দুদিন ছুটি নাও। ছুটি নেব? হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন। অনন্যা, স্টেশন এসে গেল কিন্তু। এ নাও, এটা পড়িয়ে দাও। যা বলছে তাই কর, সমাজটা এখনো পাল্টায়নি। আমি কিন্তু স্ট্যান্ড রোডের মুখটা নেমে যাব। সে কি রে?
তুই যাবি না? একটা জরুরি মিটিং আছে রে, আমি পরশু যাব। হুম? ওই দেখো, ওইটা আমার কোয়ার্টার। সুন্দর না? এসো। কি হলো, ভেতরে এসো। এই হলো তোমার ঘর। কি? এটা আমার ঘর। আর ইনি? তোমার ঘরনি, তোমার বউ। আজকের দিনটা কষ্ট করে নাও, কালকে থেকে আর দোকানের খাবার খেতে হবে না। কষ্ট কিসের? এই তো ভালো। না না, কাল থেকে আমি রান্না করব। শেষমেশ পেটের অসুখ বাঁধবে নাকি? এই পেটে আর কোনো রোগ ঢুকবে না, বুঝলে অনু? দুনিয়ার রাবিশ গুলোকেও হজম করে। সে যা করেছো করেছো, আজ থেকে তুমি ফ্যামিলি ম্যান, বুঝেছো? সত্যি কিরকম অবিশ্বাস্য লাগছে জানো। আমারও। এই 8টা বছর শুধু ভেবেছি তুমি হয়তো হারিয়েই গেছো, আর হয়তো দেখাই হবে না তোমার সঙ্গে। আমার কিন্তু বিশ্বাস ছিল কি? আমার সুগত হারিয়ে যেতে পারে না, মরে যেতে পারে না। তারপর? তারপর তারপর আবার কি? কম দৌড়দৌড়ি করেছি তোমার জন্য। অবশ্য ভরতদা না থাকলে তোমাকে খুঁজে পাওয়া মুশকিল ছিল। ভরত কি প্রায় এখানে আসে? আসি মাঝে মধ্যে, আজ তো আসতেই পারতো, বোধহয় ইচ্ছে করে এলো না। বললো তো কি কাজ আছে। আজ এলে সেটা মুশকিল ছিল। চলো। কোথায়? একটা জিনিস দেখাবো। এখনই? দাঁড়া, এটা খেয়ে নি। চলো না, চলো। দেখেছ, তুমি আসবে বলে সব কটা গাছে ফুল ফুটেছে। এসব গাছ কার?
আমার, আমি নিজে হাতে করেছি। বাহ, এসো এখানটা বসি। অনু, হুম, ঘরে যাবে না? কি ভালো লাগছে, আজ সারাটা রাত এখানেই থাকি। তোমার তো ঠান্ডা লাগার ধাত, তাই বলছিলাম। ওকে, আজ সারা রাত গল্প করব আর গল্প শুনবো। কাল তোমার স্কুল নেই? হুম, ছুটি নিয়েছি। তোমার জেলখানার গল্প বলবে বলেছিলে? আজ থাক। কেন থাকবে কেন? কি হবে শুনে? নরক। মানুষগুলোর কোনো পরিচয় নেই, নম্বর। তারপর স্বীকারোক্তি আদায়ের জন্য যা সব চলতো, যাদের ভাগ্য ভালো তারা মরে বেঁচেছে। মানে তোমাকেও? এখনো ভাবলে ও তুমি ভাবতে পারবে না অনু, সুস্থ মানুষ কি করে এত নৃশংস হয়? সালা স্ট্যামিনা দেখাচ্ছে। এভাবে আরো 2 রাত বাঁধা থাকবি? কুত্তার দল। জ্যান্ত ছাল ছাড়াবো। বল, সাক্ষী দিবি কিনা? সৈকতকে খুন করেছিস তোরা, বল তার সাক্ষী দিবি কিনা? বল। সৈকতকে খুন করেছিস তোরা? লাস্ট চান্স দিচ্ছি, বল সাক্ষী দিবি কিনা? ইউ বাস্টার্ড! সকাল হয়ে গেল, একটু চা করে নিয়ে আসছি। কি এত করছো বলো তো? আজ কোনো স্পেশাল দিন নাকি? এই, এটা একটু টেস্ট করে দেখো তো। মাংস? হুম,
অপূর্ব। ঝালন সব ঠিক হয়েছে? হুম। ঠিক। হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য, হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য। নীল সাগরে একলা সাঁতার কাটবো তোমার জন্য, হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য। জানি না হায় কোন সে দেশে আমার চলা থামবে শেষে, জানি না হায় কোন সে দেশে আমার চলা থামবে শেষে, শুধু তোমার জন্য যেন না হই অবসন্ন, হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য। এটা কিসের দাগ? সেই ঘটনার ছাপ। কোন ঘটনা? বুক থেকে এই পর্যন্ত আঁচড় কামড়ের দাগ। দেখবে? এই দেখো, সারাটা শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। পিঠটা দেখো, ইস, কি করে হলো এগুলো? কেন তুমি জানো না? কি? তোমার সঙ্গে আমার যেদিন লাস্ট দেখা হয়, মনে আছে?